আমরা সব সময় দোকান থেকে ঘির নামে ডালটা কিনে খাই। এই কারণে এবার ভাবলাম যে বাসায় ঘি তৈরি করে দেখি বাসার আর দোকানের ঘির মধ্যে পার্থক্যটা কেমন। এর জন্য আমি অনেক দিন ধরেই দুধের যে সর সেটা জমাচ্ছিলাম। এটা আমি দুধের সরটা মোটা হয়ে গেলে তখন এটা তুলে রাখি, তুলে এটা ডিপ ফ্রিজে রাখি। আর ডিপ ফ্রিজে আমি সংরক্ষণ করছিলাম প্রায় 1 মাসের মতো। তো এখানে 1 কেজি সর হয়েছিল, আর সেই সরটা আমি হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিচ্ছিলাম। আগের যুগের মানুষ এটা হাত দিয়ে করতো, কিন্তু আমাদের পক্ষে তো করা সম্ভব না, যেহেতু আমরা এটা তো অভ্যস্ত না সবসময় করে। আর এটা আমি জীবনের প্রথমবারের মতোই ট্রাই করছিলাম। এর জন্য ভাবলাম যে পারফেক্ট হবে কি না, শিওর ছিলাম না, তারপরও করার চেষ্টা করছিলাম। হ্যান্ড বিটার দিয়ে করার পর ঘির সরটা আসলে আলাদা হয়ে যায়, যেটা বাটার বলতে পারেন। বাটারটা আলাদা হয়ে যাওয়ার পর এটা আমি একটা ঠান্ডা পানিতে বাটারটা রেখে দিয়েছিলাম প্রায় 2-3 মিনিটের মতো। এখানে হচ্ছে কয়েক টুকরা বরফ দিলেই হবে, তাহলে বাটারটা জমে যাবে। কেউ যদি বাটার বানাতে চান তাহলে ঠিক এইভাবেই বানাবেন, আর কেউ যদি ঘি বানাতে চান তাহলে এটা আবার গরম করতে হবে। বাটারটা আমি তুলে এটা একদম লো হিটে জাল করে নিব, যে পর্যন্ত না ঘিটা উঠে আসে। আর ঘিটা করার জন্য একদম লো হিটে করতে হবে, এটা জোরে আঁচ দেওয়া যাবে না আগুনের, তাহলে ঘিটা পুড়ে যাবে আর যে গ্রান সেই গ্রানটা থাকে না, বাজে একটা স্মেল বের হবে। এর জন্য একটু ধৈর্য নিয়ে অনেকটা টাইম ধরে এটা গরম করতে হবে। আর আমি অল্প অল্প করে নেড়ে দিচ্ছিলাম যেন নিচে লেগে না যায়, কারণ ওপরে একটু দুধের মতো দেখা যাচ্ছে। এই যে উপরে যে সাদা দেখা যাচ্ছে এটা আসলে দুধ, এটাই আলাদা করে ফেলতে হবে। আর এই তো আলাদা হয়ে গেল, আর এটা ভাজা ভাজা হবে, একটু ভাজা হলে ভালো হয়। দেখবেন বেশি পুড়ে ফেলা যাবে না, তাহলে ঘিটা মজা লাগবে না বা এটার গ্রানটা বেশি ভালো আসবে না। এর জন্য আমি একদম লো হিটে, দেখেন আমার ঘি দেখলেই বোঝা যাবে যে আগুন তেমন একটা নেই বললেই চলে। পোড়া যে অংশটা ছিল সেটা আমি আলাদা করে নিলাম, আর এই ঘিটা থেকে বের করে নিলাম। ঘির কালারটা দেখেন, এটা হচ্ছে 1 নাম্বার ঘি। আমি অনেক ভিডিওতে দেখেছিলাম যে অনেকে বলেছিল যে দানাদার হয় বা অনেক রকম হয়, আসলে এরকম কিছুই না। আমি এক্সট্রা কোনো কিছুই ব্যবহার করিনি, এর জন্য এরকম ছিল। আর সেই ঘি দিয়েই ভাবলাম যে বিরিয়ানি রান্না করে ফেলি, কারণ এই ঘি দিয়ে বিরিয়ানি খেতে খুবই মজা হবে। এর জন্য আমি মুরগি দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করে ফেললাম। আর বিরিয়ানিটা আমি তুলে নিচ্ছিলাম, অনেক গ্রান ছিল, পুরো বাসায় একদম ঘির গ্রান। আর এই বিরিয়ানিটা খাওয়ার পর ভাবছিলাম যে এতদিন দোকান থেকে টাকা দিয়ে ঘির নামে ডালটা কিনে খেয়েছি, কিন্তু তখন তেমন একটা খারাপ লাগেনি, কারণ আসল ঘিটা কীরকম সেটা জানতাম না। আর এই ঘিটা বানানোর পর আমি ঘিটা এমনি রেখে দিয়েছিলাম সংরক্ষণের জন্য। অনেকটা পরিমাণে ঘি হয়েছিল। এই ঘি দিয়ে হালুয়াটা সব থেকে বেশি মজা হবে, বা পায়েসের মধ্যে দিলে বিরিয়ানিতে এগুলি সব থেকে খেতে বেশি মজা হবে। ঘি শরীরের সবার জন্যই খুবই উপকারী, ছোট থেকে বড়। আর বাচ্চাদের স্মৃতিশক্তির জন্য খুবই ভালো। এর জন্য তাদের প্রতিদিন ভাতের সাথে কিছুটা হলেও ঘি দেওয়ার চেষ্টা করবেন। আর ঘি যেহেতু অনেক দাম, সহজে 1 নাম্বার ঘি কিনতেও পাওয়া যায় না, সবার বাসায় কম বেশি দুধ খাওয়া হয়, সেই জায়গা থেকে সরটা তুলে রাখতে পারেন, সেই সর দিয়ে বাসায় ঘি তৈরি করতে পারবেন। আর কেউ যদি বাসায় ঘি তৈরি করে থাকেন তারা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন আপনাদের তৈরি ঘি দেখতে কেমন ছিল, দানাদার নাকি এরকম লিকুইড ছিল, অবশ্যই জানাবেন। আর সন্ধ্যায় একটু গান শুনছিলাম, এরপর ভাবলাম গাছের কাঁচা আম ছিল, ভর্তা বানিয়ে খাই। কাসুন্দি দিয়ে এই ভর্তাটা বানিয়েছিলাম। আর এই বছর কে কে আমের ভর্তা খেয়েছেন বা আমের ভর্তা খুব পছন্দ, কমেন্টসে জানাবেন। ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।